ও জনেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ও আমার ডেমন হারবার এলাকার মানুষেরা, কান খাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানের কথা শুনে ঘরের দরওয়াজাটা যেইনা খুললেন, ঘরের দরওয়াজা খুলে গেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরওয়াজাটা যেইনা খুললেন, এমন একটা বিকট চেহারাদারি ব্যক্তি, এমন একটা কঠিন ব্যক্তি ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়েছে। ওই ব্যক্তিকে দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝাবাত করে দরওয়াজাটা বন্ধ করে কাঁপতে কাঁপতে আমার নবী পাকের দরবারে হাজির হয়ে গিয়েছিলেন। আল্লাহর নবী বললেন, ও মা ফাতেমা, কি হয়েছে মা? ভয় খেয়ে গিয়েছো? কাঁপছো? আল্লাহ পাক আমার নবী পাককে জানিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, ও মা ফাতেমা, ও মা ফাতেমা, ভয় খেও না মা, ঘেবড়ে যেও না। উনি অন্য কেউ নয়, উনি ওই ব্যক্তি যিনি নাকি স্বামীর সামনে বিবিদের জান কব্জ করে স্বামী দিবকে বিবিহারা করে রাখে। বিবিদের সামনে স্বামীদের জান কব্জ করে স্বামী দিবকে বিবিহারা করে রাখে। বাচ্চাদের সামনে মা বাপের জান কব্জ করে বাচ্চা দিবকে এতিমেসিল করে রাখে। ও মা ফাতেমা, উনি অন্য কেউ নয়, উনি হলেন আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও মা ফাতেমা, উনি অন্য কেউ নয়, উনি হলেন আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম। দরওয়াজা খুলে দাও। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম সকলের কাছে আসবে না? আসবে না? এটি কথা বলছেন না কেন? যার কাছে আসবে তার দাদাগিরি আর মাস্তানি বন্ধ হয়ে যাবে। সে এমএলএ হোক, এমপি হোক, প্রধান হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, হাজি সাহেব হোক, ফিস সাহেব হোক, যে সাহেব হোক না কেন, বন্ধ হয়ে যাবে না? যাবে না? আল্লাহর নবী বললেন, ও মা ফাতেমা, দরওয়াজা খুলে দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজা খুলে দিলেন। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের দরবারে হাজির হলেন। আল্লাহর নবীকে সালাম দিলেন। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই আজরাইল, কি খবর? আমি রাসূলুল্লাহর শরীর অসুস্থ সময়, আমি রাসূলুল্লাহর শরীর দুর্বলের সময় কি মনে করে আসলেন? ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে দুটো উদ্দেশ্য নিয়ে এসেছি। নাম্বার 1 হলো, আপনি যদি আমায় হুকুম দেন, আপনি যদি আমায় ইজাজত দেন, আপনি যদি আমায় পারমিশন দেন, আপনার জান মোবারকটা কবজ করব। হুকুম যদি না দেন, বেয়াদবি করব না, আপনার সঙ্গে মুলাকাত করে আমি আজরাইল রিটার্ন চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ভাই আজরাইল, আমি রাসূলুল্লাহর দুনিয়ার ভালো লাগে না। আমি রাসূলুল্লাহ যদি চলে যায়, আল্লাহ পাকের সঙ্গে আমার দিদার নসিব হয়ে যাবে। তবে ভাই আজরাইল, আমি রাসূলুল্লাহ যে চলে যাব, আমার গুনাহগার উম্মত উম্মতিদের কার হাওয়ালায় রেখে যাব? আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মত বড় যায়ীফ, আমার উম্মত বড় কমজোরি। আমি আমার উম্মতদের কোথায় রেখে যাব? আল্লাহর নবীর ভারাক্রান্ত চেহারা, আল্লাহর নবীর চেহারা মোবারক মলিন হয়ে গিয়েছে। ও জানেরা, যুবকেরা, আল্লাহ পাক সব সহ্য করতে পারে,
কিন্তু আমার হাবিবের কান্না সহ্য করতে পারেন না। আল্লাহ পাক সব সহ্য করতে পারে, আমার হাবিবের অনুসারী সহ্য করতে পারে না। আল্লাহ পাক সব সহ্য করতে পারে, আমার নবী পাকের চিন্তিত সহ্য করতে পারে না। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে বললে, ও ফেরেশতা জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে কানতে মানা করে দাও, আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিবের গুনাহগার উম্মত উম্মতিদের জমিনদার আমি আল্লাহ পাক স্বয়ং নিজেই নিয়ে নিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী বললেন, ও ভাই আজরাইল, আমাকে কি 5টা মিনিট সময় দেবে? ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন 5টা মিনিট সময় নেবেন? আপনি যদি চান কিয়ামত পর্যন্ত আপনাকে হায়াত দেওয়া হবে। আল্লাহর নবী বললেন, ও ভাই আজরাইল, আমি রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত নিতে চাই না, আমি রাসূলুল্লাহ 5টা মিনিট সময় চাই। ওই 5টা মিনিটের ভিতরে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে 2 রাকাত আখিরি নামাজ পড়তে চাই, আর আমার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহ পাকের দরবারে একটু মাগফিরাতের দোয়া করতে চাই। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যে নবী ইন্তেকালের সময় আমাদের কথা ভুলেছে, আর আজকে সেই নবীর উম্মাহ নবীকে ভুলেছি না ভুলেনি? মুসলমানের বাচ্চা চুল এমন কেটেছে, কোন ইহুদির বাচ্চারা ওইভাবে চুল কাটে না। বুকে হাত মেরে বলছে নামে মুসলমান, লুঙ্গি খুলে দেখ কাটা আছে, ও নামে মুসলমান। শালা ইহুদির বাচ্চাদের মতন চলাফেরা করে। ঘরের মা বোন, ঘরের মেয়েকে ঠিকঠাক ভাবে পর্দা করাতে পারে না, আর ও বুকে ব্যাজ মেরে রাস্তায় ঘুরছে। এটা তো ইহুদিদের চক্রান্ত। ইহুদির বাড়ির মেয়েদের এমন ভাবে সাজায়, এমন ভাবে চলাফেরা করে, এমন ভাবে রাস্তায় ছেড়ে দেয়, ইমানদার মুসলমানের জাতি ইমানটা সর্বনাশ হয়ে যায়। সেই রকম চক্রান্ত করে ইহুদির বাচ্চারা মুসলমানদের ক্ষতি করানোর জন্য যুবক যুবতী মেয়েদের রাস্তায় ছেড়ে দেয়। সেই ইহুদিদের কালচারটা আমাদের ভিতরে চলে আসলো। আমি বড় ভাই হয়েছি, আমার বোনটা ঠোঁটে লিপস্টিক দিয়ে মাথা এলো করে পেট পিট বার করে রাস্তায় ঘোরাফেরা করছে। আমি এমন জুতের ভাই হয়েছি, বোনকে ধরে ডেকে বলতে পারলাম না, কানে চাটি মারতে পারলাম না, তোর বড় ভাই, তুই বড় ভাইয়ের নামে কলঙ্ক হয়েছিস। বাপ 5 ওয়াক্ত নামাজ কামায়নি, নিজের মেয়েটা ডায়মন্ড হারবার নদীর ধারে ছেলেদের নিয়ে বসে বসে দিনরাত অতিবাহিত করে দিচ্ছে। গ্রামের অমুক ছেলে এসে বলছে, গ্রামের অমুক ছেলে এসে বলছে, চাচা আপনার মেয়ে ছোট নদীর পাড়ে বসে আছে। তাকে আটকাতে পারলাম না, আর এদিকে মসজিদের মুসল্লি হয়ে ঘোরাফেরা করছে। চাচা, জান্নাত অত সহজ রাস্তা নয়। মাস্তানি করে, চিটিংবাজি করে, দাদাগিরি করে জান্নাত পাওয়া যাবে না। কম মাস্তান পৃথিবীর জমিনে ছিল, তারা দুনিয়ার জমিনে মাস্তানি আর চিটিংবাজি করে চলে গেছে। ফেরাউনের মতন বড় মাস্তান পৃথিবীতে নেই, নমরুদের মতন বড় মাস্তান পৃথিবীতে ছিল না। তারা একের পর এক চলে গিয়েছে, তোমাকেও চলে যেতে হবে। ভাই রিসেন্ট আমাদের মসজিদে
ইমাম সাহেব প্রায় 5 মাস ছিলেন। তা থাকার পরে ইমাম সাহেবের পিছনে নালিশ করছে দু একটা মুয়াজ্জিন, দু একটা মুসল্লি। কি নালিশ করছে? ইমাম সাহেব ঠিকঠাক নামাজ পড়ায় না, ইমাম সাহেব এর সূরা কেরাত ভুল হয়ে গিয়েছে। আমাদের সংগ্রামপুরের জমিনে স্টেশনের পাশে যে মসজিদটা দেখতে পান আপনারা, ওই মসজিদে ইমামতি করে আমার ওস্তাদ। তা সেই ওস্তাদকে ভুল ধরছে, একটা 3 চিল্লাই জামাতের থেকে ঘুরে এসে সেই ওস্তাদকে ভুল ধরছে। কত বড় জাহেল বলুন। যারা আলেমদের পিছনে কুসমালোচনা করে, যারা ইমামদের পিছনে কুসমালোচনা করে, যারা হাফেজ সাহেবদের পিছনে গীবত করে, এরা হালাল সন্তান নয়। আমি তাজাম্মুল হোসেন জিয়াদি বলে আছি, এরা বাপের হারামজাদা বেজন্মার বাচ্চা। বেজন্মার বাচ্চা না হলে আলেমের পিছনে গীবত করতে পারে না, বেজন্মার বাচ্চা না হলে ইমামের পিছনে গীবত করতে পারে না। আপনি জানেন আলেমদের উপরে কত অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে? ওই বাংলাদেশের কুখ্যাত মুনাফিকের বাচ্চা হাসিনা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে দীর্ঘ 12 বছর জেলখানার ভিতর রেখেছিল। জেলখানার ভিতরে কোন কারণে কায়দাকরণ করে মারতে না পেরে জেলখানার বাইরে এনে হুজুরকে মেরে দিয়েছে। বাংলা লক্ষ কোটি মানুষ জানে। তুমি মিডিয়ার প্রচার করে জনসাধারণকে ভুল বুঝিয়ে তুমি রাখতে পারবে না। বাংলা লক্ষ কোটি মানুষ জানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ও মার্ডার করেছে, খুন করেছে। আল্লামা মামুনুল হককে দীর্ঘদিন জেলের ভিতর রেখেছে। রফিকুল ইসলাম মাদারীকে জেলখানার ভিতর রেখেছিল। মুফতি হামিদ হামজাকে জেলখানার ভিতর রেখেছিল। কেন জানেন? ভাই, গ্রামে গঞ্জে অনেক কাক থাকে, চালে এসে বসে, ঘরে এসে বসে। কাককে কেউ ধরে রাখে? কথা বলছেন না কেন? কিন্তু ময়না পাখিকে ধরে রাখে না, রাখে না? টিয়া পাখিকে ধরে রাখে না, রাখে না? কেন? ও কথা বলতে পারে। আমার সামনে কেউ যদি এখানে জেনা করে, তার বুকের খাঁচা লাথি মারবো নি? কেন? আমরা আল্লাহর কোরআনের সংবিধান মানি। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। যেটা অত্যন্ত খারাপ কাজ, অন্যায় কাজ। তাই আলেম সম্প্রদায়ের উপরে সামনে কেউ যদি জেনা করে, তার বিরোধিতা করবে। কেউ যদি সুদ খায়, তার বিরোধিতা করবে। কেউ যদি মদ খায়, তার বিরোধিতা করবে। কেউ যদি জেনা ব্যভিচারী করে, তার বিরোধিতা করবে না, করবে না? এই আল্লামা সাঈদী সাহেব, মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী, আমির হামজা, বড় বড় টপ র্যাঙ্কের আলেমদের উপরে কত অত্যাচার জুলুম করছে। আজকে তোমার ক্ষমতা আছে, তুমি তোমার ক্ষমতা চালিয়ে দিচ্ছ। দুদিন পরে যখন আমার ক্ষমতা আসবে, তোমাকে কুচে ছেড়ে দেবো। ঠিক কিনা ভুল বলেন? সব জায়গায় মাফ করতে নেই। আজকে তোমার ক্ষমতা আছে, তুমি আমার ভাইকে রাস্তায় ফেলে করতে পাঠালে, তুমি ভেবেছো ছেড়ে দেবো? ক্ষমতা আসলে তোমার রাস্তায় ফেলে গাছে বেঁধে কুত্তার হালে পেটাবো। আমরা চুরি পরে বসে নেই। তুমি যা করছো করো। আমার ভাইকে যখন মারবে বিনা অন্যায়ে, আমি ছেড়ে দেবো না। আমার মা বাপের সম্পর্কে যখন গালাগালি করবে, আমি ছেড়ে দেবো না। 1 তারিখে আমার নবী পাকের কাছে একজন ইহুদি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু বকর আমার গালে চড় মেরেছে।
আপনি নাকি ন্যায় বিচার করেন, আপনি নাকি সৎ বিচার করেন, আপনি নাকি ইনসাফের সঙ্গে বিচার করেন, এর বিচারটা আপনি করুন। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, তুমি এই ইহুদি ভাইটার গালে চড় মেরেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওকে অটোমেটিক গালে চড় মারিনি। ও ইহুদিটা কত বড় জানোয়ার আপনি জানেন না। আমি আবু বকর দাঁড়িয়েছিলাম, ইহুদিটা বলছে, এই আবু বকর, তোর আল্লাহ ফকির, তোর আল্লাহ ফকির, তোর আল্লাহ ফকির। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি অত্যন্ত রেগে রাগুন হয়ে গিয়েছিলাম, তথাপিও কিছু বলিনি। ফের বলতে বলতে বলছে, এই আবু বকর, তোর রাসূল ফকির, তোর রাসূল ফকির, তোর রাসূল ফকির। ইয়া রাসূলুল্লাহ রাগ সামলাতে না পেরে ওর গালে চড় মেরেছে। ইহুদির বাচ্চা পরিষ্কার উড়িয়ে দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে আমি গালি দিইনি, আল্লাহকে গালি দিইনি। শরিয়াতের বিধান হলো কেউ যদি অন্যায় করে তার বিপক্ষে সাক্ষী প্রযোজ্য করা দরকার। আল্লাহর নবী বললেন, বাবা আবু বকর, ইহুদিটা তোমার আল্লাহকে ফকির বলে গালি দিল, তোমার রাসূলকে ফকির বলে গালি দিল, এর কি কোনো সাক্ষী আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তখন তো কেউ ছিল না, আমার পক্ষে থেকে কোনো সাক্ষী নেই। আল্লাহর রাসূলের বিচারটা দেখুন। আল্লাহর নবী বললেন, বাবা আবু বকর, সাক্ষী যেহেতু আনতে পারোনি, ইহুদির গালে যেমন চড় মেরেছো, ওর গালে দাগ বসে আছে, ওর সাক্ষী আছে। তুমি যেহেতু সাক্ষী আনতে পারোনি, ইহুদি তোমার গালে চড় মেরে বারবার করে নেবে। জোরে বলবেন না? কারো জবান বন্ধ না থাকে জোরে বলুন না সুবহানাল্লাহ। ইহুদি কথাটা শুনে আল্লাহর রাসূল জানে না, জানে না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে বিচারটা করবেন ওই বিচারটা আমি মাথা পেতে মেনে নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, বাবা আবু বকর, তুমি যেমন ইহুদির গালে চড় মেরেছো, ইহুদি তোমার গালে চড় মেরে বারবার করে নেবে। আল্লাহর রাসূল রায় ঘোষণা করে দিলেন, ইহুদিটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গালে চড় মারতে যাবে। ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন, ও আমার সাহাবীরা, আমার যত উম্মতি সকলের সারা জীবনের আমল দাড়ি পাল্লার এক পাশে যদি রাখা হয়, আমার আবু বকর সিদ্দিকের এক রাতের আমল দাড়ি পাল্লার অপর পাশে যদি রাখা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আবু বকর সিদ্দিকের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো নিজে মুখে বলেছেন আবু বকর সিদ্দিক। সিদ্দিক শব্দের অর্থ হলো সত্যবাদী। আবু বকর সিদ্দিক কখনো মিথ্যা কথা বলতে পারেন না। ইহুদি যেই আবু বকর সিদ্দিকের গালে চড় মারবে রেডি হয়ে গেলেন, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবু বকর সিদ্দিক যে কথাটা বলেছে ওটা সত্য কথা বলেছে। ইহুদিটা আপনাকে ফকিরি বলে গালি দিয়েছে, আল্লাহকে ফকিরি বলে গালি দিয়েছে, সেই জন্য আবু বকর সিদ্দিক ইহুদির গালে চড় মেরেছে। আমি জিবরাইল আমিন আলাইহিস সালাম, আমি আমার আবু বকর সিদ্দিকের হয়ে সাক্ষী দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা, মাইগলা কই ভাই, মাইগলা চলে যাচ্ছে কেন? মাইগলা লাগো তো। নৌকার মাঝি পার করে দে, দেরি করিস না,
যাব আমি জিয়ারাতে সোনার মক্কা মদিনা আল্লাহুম্মা ওয়া আলা আলি। ভাই চৈত্র বৈশাখ মাসে যে সূর্যের তাপ আজকে কয়েকদিন ধরে 40 ডিগ্রি 39 ডিগ্রি 47 ডিগ্রি পড়ছে, এই গরমে কতই কষ্ট হচ্ছে, ঠিক কিনা ভুল বলেন? একটু কথা বলছেন না, বল কেন? আমি নতুন ভাই, আপনাদের কিরকম পরিস্থিতি আমি জানি না, একটু কথা বললে ভালো লাগে। তো কথা হলো ঘামে পাসিনায় পাসিনা হয়ে যায়। এই গরমে যদি সহ্য করতে না পারি, কিয়ামতের ময়দান মাহশারের ময়দান কত কঠিন, সেই গরম সহ্য করতে পারবো? আমাদের মাথার কোটি কোটি মাইল দূরে যে সূর্যটা আছে, এই সূর্যটাকে আল্লাহ পাক আমাদের মাথার আধা হাত নিচে নামিয়ে আনবেন। এই সূর্য ভাই তুমি রিভাবটা কমিয়ে দাও, আর মুখ টানছে বুঝলে, একটু কমিয়ে দাও, উপরে উপরে যে এটা রিভাবটা কমিয়ে দাও, পুরো পুরো কেটে দাও, কেটে দিয়েছো। তো এই সূর্যের, ঠিক আছে সাউন্ডটা বাড়িয়ে দাও, এই সূর্যের একটা মুখ আছে, কিয়ামতের ময়দানে এই সূর্যের 12টি মুখ খুলে দেওয়া হবে। তামাম হাসরবাসীরা দিবানা হয়ে যাবে, পাগল হয়ে যাবে একটুখানি ছাওয়ার জন্য। কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের আরশে মুআল্লার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। তা আল্লাহ পাকের আরশে মুআল্লার ছায়া কারা পাবে? ইমামুল আদিলুন, যারা ন্যায় বিচার করে, যারা হক বিচার করে, যারা ইনসাফের সঙ্গে বিচার করে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ পাকের আরশে মুআল্লার ছায়া নসিব করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নেতার ছেলে অন্যায় করলে আলাদা বিচার, কসম করে বলছি বাপ, আর গ্রামের অন্য ছেলে অন্যায় করলে আলাদা বিচার। এই হারামখোর তোর বিচার একদিন হবে। ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার মায়েরা, বোনেরা, ও আমার আব্বা জানেরা, কানটা খাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আমাদের মাথা কোটি কোটি মাইল দূরে যে সূর্যটা আছে, এই সূর্যটাকে আল্লাহ পাক আমাদের মাথার আধা হাত নিচে নামিয়ে আনবেন। এই সূর্যের একটা মুখ দেখতে পাচ্ছেন, কিয়ামতের ময়দানে এই সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে। 12টা মুখ দিয়ে কিরণ ছাড়বে, জমিনটা পুড়ে লাল তামাক হয়ে যাবে। কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে কোনো পানি থাকবে না, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক আমার নবী পাককে হাওজে কাউসার দিয়েছে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্না তাইনা কাল কাউসার, ও আমার হাবিব আমি আল্লাহ পাক তোমাকে হাওজে কাউসার দিয়েছি। কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আপনার যে সমস্ত উম্মাত উম্মতিরা পিপাসার কারণে পানি 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 করে চিৎকার করবে, ও আমার হাবিব গো, আপনি আপনার ওই সমস্ত পিপাসিত উম্মাত উম্মতিদের ধরে ধরে আল্লাহ পাকে হাওজে কাউসারের পানি পান করাবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর হাতে হাওজে কাউসারের পানি কারা পান করবে? যারা আমার নবী পাকের সুন্নাত অনুযায়ী চলেছে, যারা আমার নবী পাকের আদর্শ অনুযায়ী চলেছে, তাদেরকে আল্লাহ পাকের নবীর হাতে হাওজে কাউসারের পানিটা পান করাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি নবীকে
ভালো না বাসি, নবীকে যদি প্যার না করি, নবীকে যদি মোহাব্বত না করি, সেই নবী পাকের হাত মোবারকে হাওজে কাউসারের পানি পান করতে পারবো? যে নবী আমাদের জন্য পৃথিবীতে যতদিন ছিলেন, মনে আছে তো? এক তারিখে আমাদের সকলের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে, মাআশারের ময়দানে আল্লাহ পাকের কোটি 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 বান্দা বান্দি কোথায় না আপনি থাকবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া জমিনে আমি আপনাকে 5টা মিনিট যদি না দেখতে পাই, আমি আয়েশার বুকের মধ্যে একটা জ্বলন শুরু হয়ে যায়। ওই জ্বালান যন্ত্রণাটা পৃথিবীর অন্য কোনো বস্তু দিয়ে নিবারণ করা যায় না, কেবলমাত্র শুধুমাত্র আপনার চাঁদ মুখ নূরানি চেহারা মোবারক দেখার জ্বালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে কোথায় গেলে আপনার চাঁদ মুখ নূরানি চেহারা দেখতে পাবো? আল্লাহর নবী বললেন, বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ, আমাকে তুমি দেখতে পাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা ঝরঝর ঝরঝর করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে যদি না দেখতে পাই আমি আয়েশা পাগল হয়ে যাব, দিবানা হয়ে যাব। কোথায় গেলে দেখতে পাবো একটু বলুন না। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে আল্লাহ পাকের কোটি 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 বান্দা বান্দি নাফসি নাফসি করবে। শুধু কোটি কোটি আল্লাহর বান্দা বান্দি নাফসি নাফসি করবে না, নবী আলাইহিমুস সালাম গণেরাও নাফসি নাফসি করবে। কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে নবী আদম আলাইহিস সালাম নাফসি নাফসি করবে। ওয়া ইয়াকুলুনা আদামা শাফিউল্লাহ ইয়াউমাল কিয়ামাতে ইয়া রাব্বি নাফসি নাফসি। ওয়া ইয়াকুলুনা ইব্রাহিম খলিলুল্লাহ ইয়াউমাল কিয়ামাতে ইয়া রাব্বি নাফসি নাফসি। ওয়া ইয়াকুলুনা হযরত ঈসা রূহুল্লাহ ইয়াউমাল কিয়ামাতে ইয়া রাব্বি নাফসি নাফসি। সমস্ত নবী আলাইহিমুস সালাম গণেরা কিয়ামতের ময়দানে নাফসি নাফসি করবে, কিন্তু না না, আমার আপনার নবী, নূর নবী, দয়া নবী, ওয়া ইয়াকুলুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়াউমাল কিয়ামাতে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সমস্ত নবী আলাইহিমুস সালাম গণেরা কিয়ামতের ময়দানে নাফসি নাফসি করবে, কিন্তু না, আমার আপনার নবী, নূর নবী, রহমতের নবী কিয়ামতের ময়দানে নিজের কথা মনে করে কাঁদবেন না, আমার আপনার কথা চিন্তা করে আল্লাহর নবী আল্লাহ পাকের দরবারে কাঁদবেন। আল্লাহ নবী বললেন, ও ভাই আজরাইল, আমি রাসূলুল্লাহ শরীর অসুস্থের সময় কি মনে করে আসলেন? ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি আমায় হুকুম দেন আপনার জান মোবারকটা কবজ করব, হুকুম যদি না দেন বেয়াদবি করব না, আপনার সঙ্গে মুলাকাত করে মুস্তাফা করে আমি আজরাইল রিটার্ন চলে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলবেন না। পৃথিবীতে কোন নবী আলাইহিমুস সালাম গণেদের এমন কথা বলেননি, কেবলমাত্র শুধুমাত্র আমার নবী পাকের জন্য খাস। আর পৃথিবীতে কারোর কাছে এসে এমন কথা বলবেন না, কেবলমাত্র শুধুমাত্র আমার নবী পাকের জন্য স্পেশাল। বর্তমান সমাজের কিছু নামধারী কুলাঙ্গারের বাচ্চা আছে, আমার নবীকে নিয়ে কুমন্তব্য করে, নবী আলাইহিমুস সালামদের নিয়ে কুমন্তব্য করে। কি বলে? নবীরা নাকি ইহুদিদের বাচ্চা। জোরে বলুন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। সমস্ত নবী আলাইহিমুস সালামরা ইহুদিদের বাচ্চা? আগে ইহুদিদের বাড়ি জন্মগ্রহণ করেছিল? ইহুদির কোথা থেকে শুরু হলো?
নবী ইয়াকুব আলাইহিস সালামের 12 জন পুত্র ছিল। 12 জনের ভিতরে 2 জন এক মায়ের পেটে, নবী ইউসুফ আলাইহিস সালাম আর বনিয়ামিন, আর বাকি 10 জন অন্য মায়ের গর্ভে। তো অন্য মায়ের গর্ভে থেকে যে বড় সন্তান ছিল তার নাম হলো ইহুদা। সেখান থেকে ইহুদিদের সূচনা। তা নবী ইয়াকুব আলাইহিমুস সালাম, নবী আলাইহিমুস সালামদের পর থেকে যদি ইহুদিদের জন্ম হয়ে থাকে, তাহলে সমস্ত নবীরা কি করে ইহুদিদের বাচ্চা হলো? ও শালা আগে কম্পিউটারের ব্যবসা করত। কম্পিউটার শিখে শিখে কিছু শিখেছে, বড় বড় এস্টেটে গিয়ে নানান ধরনের মিথ্যা অপবাদ দেয়। এই রিসেন্ট খবর হলো তারাবির নামাজ পৃথিবীর সমস্ত মসজিদে 20 রাকাত পড়াচ্ছে, ও বলছে তারাবির নামাজ 8 রাকাত। কত বড় হারামি বলুন! পড়াশোনা করে না, পড়াশোনা করতে গেলে মাদ্রাসা যেতে হবে। কম্পিউটার চালিয়ে, ল্যাপটপ চালিয়ে মাওলানা হওয়া যায় না, মুফতি হওয়া যায় না। আমার এক ভাই বাংলাদেশে, বাংলা জমিন থেকে লক্ষ কোটি ভাইয়ের প্রতি মহাব্বত থাকলো, ভালোবাসা থাকলো, মালটাকে জব্দ করে ছেড়েছে। ইন্টারনেটে দেখেছেন না দেখেন? আর এক জাহেল সে বলছে নবীরা ভিখারির বাচ্চা, নবীরা ভিখারির বাচ্চা। একটু কথা বলছেন না কেন? কথা বলেন না, ভালো লাগবে তো। আমি তো নতুন, আপনারা আমার দিকে রাগ করছেন? রাগ করছেন ভাই? একটু কথা বলেন, একটু কথা বললে ভালো লাগবে। রাগ হচ্ছে কারো আমার প্রতি? নবীরা ভিখারির বাচ্চা। নবী দাউদ আলাইহিস সালাম ছিলেন, तमाम পৃথিবীর রাজত্ব করেছিল। নবী সুলাইমান আলাইহিস সালাম ছিলেন, तमाम পৃথিবীর রাজত্ব করেছিল। আল্লাহ পাক আমার আপনার নবীকে বলেছিল, আয় আমার হাবিব, আপনি যদি চান আপনার জন্য ওহদ পাহাড়টাকে সোনায় পরিণত করে দেব। তাহলে নবীরা কি করে ভিখারির বাচ্চা হলো বলো? নবী ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজদরবারে থেকে উঠে গিয়ে মিশরের রাজা হয়েছিল। তাহলে নবীরা কি করে ভিখারির বাচ্চা হলো বলুন? এদের ব্যাকগ্রাউন্ডে দোষ আছে। যারা নবীদের শানে মিথ্যা অপবাদ দেয়, যারা আলেমদের শানে মিথ্যা অপবাদ দেয়, তাদের পিছনে গিয়ে দেখবেন ও মালটা জারক সন্তান। মুখে বলছি না ভাই, কিতাব থেকে বলছি। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা থেকে হেঁটে হেঁটে যাচ্ছে। একটা বাচ্চা, ঠিক আছে, একটা বাচ্চা রাস্তার পাশে মাটি নিয়ে খেলাধুলা করছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই ছেলেটা হারাম সন্তান, জারক সন্তান। যে জগতের একটা বড় ইমাম কোন বাচ্চাকে যদি এমন কথা বলে, গ্রামবাসীরা, প্রতিবেশীরা ছেড়ে দেবে? তাকে ভেরিফাই করার জন্য ওই ছেলের মায়ের কাছে চলে গেলেন। ওই ছেলের মাকে খুব অনুনয় বিনয় করে ভালোবেসে জিজ্ঞাসা করলেন, মা, তোমার এই বাচ্চাটা কি হালাল সন্তান না হারাম সন্তান? কেন? জগতের ইমাম এরকম কথা বলেছে। মা কাঁদতে কাঁদতে বলেছিল, ও আমার গ্রামবাসীরা, দুঃখের কথা কি বলবো, ওটা আমার হালাল সন্তান নয়, ওটা হলো আমার হারাম সন্তান। তুমি আলেমদের পিছনে গাল দিচ্ছ, তুমি ইমামের পিছনে গাল দিচ্ছ, তুমি পীরজাদার গাল দিচ্ছ, তুমি একটা হাক্কানি মসজিদের মুয়াজ্জিনকে গাল দিচ্ছ। তোর কপালে সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর গজব পড়বে। কথা খারাপ লাগছে? কথা খারাপ লাগছে?
হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত বড় মাপের আল্লাহর ওলি ছিলেন জানেন? নবীরা মরে গিয়েছে, মাটির সঙ্গে মিশে গিয়েছে, এরকম কিছু কুলাঙ্গারের বাচ্চা বলে না। আল্লাহর নবী যেদিন মেরাজে গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছিলেন, আল্লাহর নবী দেখলেন মুসা আলাইহিস সালামের কবরের ভিতরে, মুসা নবী কবরের ভিতরে নামাজ পড়ছেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলে, নবীরা মারা গিয়েছে, তোর চোখ নেই, তুই আমার নবীকে দেখতে পাস না, তোর কান নেই, তুই আমার নবী পাকের কথা শুনতে পাস না। যে চোখে শুয়ে শুয়ে সারা রাত নোংরা ফিল্ম দেখবে, সেই চোখে আল্লাহর নবীকে দেখতে পাবে? তোর চোখ পচে যাবে। তোর চোখ নেই, তুই দেখতে পাস না, তোর কান নেই, তুই শুনতে পাস না। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর মাজারের কাছে গিয়েছিলেন, আল্লাহর নবীকে সালাম দিয়েছিলেন। আল্লাহর নবী মাজারের ভিতর থেকে হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে সালামের জবাবটা দিয়েছিলেন। হুজুর নিজে কানে শুনতে পেয়েছিলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলে, হিন্দুস্তানের আল্লাহর ওলি খাজা বাবা মাহিনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের পীর উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, দুইজনে আমার নবী পাকের কাছে গিয়ে আমার নবীকে সালাম দিয়েছিলেন। আমার নবী পাকের সালামের জবাবটা মাজারের ভিতর থেকে দিয়েছিলেন খাজা বাবা মাহিনুদ্দিন চিশতি, উসমান হারুনি, উভয়ে দুইজনে আমার নবী পাকের সালামের জবাবটা নিজে কানে শুনতে পেয়েছিলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলবেন না? মহাব্বতে জোরে বলবেন না? এরা মা বাপের সঙ্গে বাজে মন্তব্য করে, মা বাপকে সম্মান করে না, গ্রামবাসীদের সম্মান করে না, ভাই বোনের সম্মান করে না। তুই করলি না, মেনে নিলাম, তুই আমার নবী পাকের সম্পর্কে বাজে মন্তব্য করবি, ওটা সহ্য করতে পারবো না। ক্ষমতা থাকলে ধরে বাঁধবো, আর যদি ক্ষমতা না থাকে তোর বিরুদ্ধে কেস করব, তোর বিরুদ্ধে যত রকমের আইন আছে সব করব, কারণ নবী আমাদের ঈমান। ঠিক কিনা ভুল বলেন? আর একটু ঠিক কিনা ভুল বলেন? একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আসসালামু আলাইকুম। একবার তাকবীর দেওয়া যাবে না জোরে মহাব্বতের সঙ্গে? ভাই সংক্ষিপ্ত সময়, যে সময় বেঁধে দিয়েছে সেই সময় মেনে নিতে হবে। তো ভাই আমি আপনাদের কাছে নতুন সম্পূর্ণ, আপনারা কেমন চান? আমার কথায় কারোর রাগ হলো? একটু কথা বলেন। আমার কথায় কারোর রাগ হলো? আপনারা আমার 10,000 টাকা 12,000 টাকা দিয়ে আনবেন, আমি এসে আপনাদের জন্য দোয়া করব। যারা সুদ খায় তারা জান্নাতি, যারা ঘুষ খায় তারা জান্নাতি, যারা মদ খায় তারা জান্নাতি। বলবো? বলবো না বলবো নি? বলবো? আমি বলবো, যারা সুদ খায় তারা হারামখোর, যারা ঘুষ খায় তারা হারামখোর, যারা জেনা করে তারা মা বাপের অবাধ্য সন্তান, তারা জেনা, তার মা বাপের অবৈধ সন্তান। যারা জেনা করে, যে যেমন কোয়ালিটির মাল তার সঙ্গে তেমন হবে। আল্লাহর কোরআন। আপনি কি ভাবছেন আপনি গোপনে গোপনে অন্যায় করে যাবেন? অন্তরের খবর কে জানে? একটু কথা বলছেন না কেন? আল্লাহ পাক শুনতে পান না? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, আল্লাহ ঘুমায় না। তুমি রাতে করো আর দিনে করো, গাদার পিছনে করো আর খড়ের পিছনে করো, আল্লাহ পাক সব শুনতে পান না? পরের বাঁশ দিয়ে আসবে, পরের চিটিংবাজি করে আসবে, পরের মাল ঝেড়ে দেবে, ফজরের নামাজ পড়বে আর মাঠে গিয়ে আল দিয়ে 3 ইঞ্চি আল 1.5 ইঞ্চি করে দেবে। আল্লাহ ছাড়বে? সেবারে মেদিনীপুরে এক জায়গায় জলসায় গিয়েছিলাম ভাই, এক ব্যক্তি এসে বলছে, হুজুর
আমার বড় ভাই আমার মার কাছ থেকে জোর করে জায়গা জমি লিখে নিয়েছে। আমরা 3 ভাই। ছোট ভাইটা বলছে, হুজুর আমার বড় ভাই আমার মার কাছ থেকে জোর করে জায়গা জমি লিখে নিয়েছে, তা আমি কি করব বলুন? বাবা, মান আকাদা সিবরাম মিনাল আরদ যুলুমা ফাইন্নাহু ইয়াতাকাহু ইয়াউমাল কিয়ামাতি সাবঈ আরদিন। কেউ যদি কারোর 1 বিঘত জায়গা কেড়ে নেয়, ওই 1 বিঘত জায়গা কেড়ে নেওয়ার কারণে কিয়ামতের ময়দানে তাকে 7 তবক জমিন আসমান গলায় লটকিয়ে দেওয়া হবে। আর যদি 1 কাঠা কেড়ে নেয়, 1 বিঘে কেড়ে নেয়, কত তবক জমিন আসমান গলায় লটকানো হবে? ওর কম্পিউটার ফেল হয়ে যাবে না যাবে না? মুক্তাসার করলাম, আপনারা আমার জন্য দোয়া করবে, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক যতদিন আমার আপনার হায়াতে রাখবেন, দিন ইসলামের খিদমত করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সকলকে দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে রসুল আমাদের সকলের নসিবে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আপনারা একবার সালাম দেন। আমার পিছনে যে আছে অত্যন্ত মধুর কণ্ঠে ভালো সুন্দর আলোচনা করেন, একটু তকবির দেন তো। আপনারা যদি ঝিমিয়ে যান তাহলে বক্তা অটোমেটিক ঝিমিয়ে যাবেন। একবার তকবির দেন তো, নারে তাকবীর। এতগুলো মানুষ জোরে তকবির দেন না, নারে তাকবীর।